বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নেবেন। তো আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি যে ব্লগটি শেয়ার করতেছি আসলে সেটি হলো আমার বিদায়বেলা। তো এখানে দেখুন আমার মেয়েরা ব্যাগ গোছাচ্ছে, সাথে তার বান্ধবীরাও তাকে হেল্প করতেছে। তো আমি কোথায় যাব, কী কারণে যাব, সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। সব কিছুই আপনাদের সাথে আমার ফ্যামিলি শেয়ার করি। সেজন্য এখানে দেখুন আমার যে বিছানাপত্র, বালিশ, ওগুলা রোদে শুকাইছি, রোদ লাগাইছি। তো এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে এগুলা রোদ লাগাই নিলে ভালো মনে হয়। দেখুন আমার বাড়িঘর একবারে ছাড়াছন্ন, বিছানায় কোনো কিছু নাই। এখানে আবার আমার কিচেন থেকে আমি কিছু জিনিস নামাইতেছি, দরকারি সেগুলা সীমিত আকারে, একদম সীমিত আকারে আমি নিব, আর বাকিগুলা রেখে যাব, আর কিছু বাদ পালাই দিতেছি, এইগুলাই। তো এখানে দেখুন আমার ফ্রিজটাও নিতে হবে, সেজন্য আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করতেছি। তো এটা আমি তো আগামীকালকে চলে যাব, এজন্য আজকে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, রেডি করতেছি, কোনটা নেব না নেব সেগুলা। তো এখন আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেল, তো শেষ। এই যে দেখুন সারাদিন আর অনেক কিছু করেছি, সবগুলা রেডি করে বস্তা বস্তি একবারে বেঁধে সিরিয়ালে রাখছি, সকালে গাড়ি আসবে, সেই জন্য রাত অনেক হয়েছে, এখন অনেক ক্লান্ত, এখন একটু ঘুমাবো, রেস্ট করব, অনেক সকালে উঠতে হবে সেই জন্য। তো সবাই ঘুমিয়ে গেছে, এখন রাত্র অনেক হয়েছে, দেখুন 11:15 বাজে। আমি এখন একটু ঘুমাবো, আবার সকাল 5টায়, ভোর 5টায় উঠতে হবে। ব্যাগগুলা যেটা যেখানে সেখানে পড়ে আছে, সকালে গাড়িতে উঠাবে লেবাররা এসে। তো যে দেখুন অনেক ব্যাগপত্র, নেব না তারপরও অনেক ব্যাগপত্র হয়েছে, অনেক কিছু, প্রায় অনেক, সারাদিন অনেক মেহনত গেছে আমাদের উপর। দেখুন এখন সকাল হতে না হতে গাড়ি চলে আসছে, তো গাড়িতে করে ওরা লেবাররা আসছে 4-5 জন। শুরুতে ফ্রিজটা নামাবে, রুমের খাটটাও নামিয়ে ফেলছে। তো ওরা এক এক করে সবগুলোই নামাবে। তো ফ্রিজটা নামিয়ে ফেললো। এটা আমার বাহিরের যে দরজাটা সেটা দিয়ে নামাচ্ছে, আমার মেন গেট দিয়ে না। এটা আমি আরেকটা দরজা রাখছি ফার্নিচার ওঠানামা করানোর জন্য। তো লেবাররা বলতেছে আপনার ফ্রিজটা দেয়ালের সাথে চাপায়া রাখার কারণে স্পট পড়ে গেছে। যাই হোক, এখন সোফাগুলি নামাচ্ছে, সোফাগুলো ওরা পরিষ্কার করে করে নামাইতেছে। আমার ছেলেও সাথে হেল্প করতেছে। এই আর কি, খাট নামাইলো, সোফা নামাইলো, ফ্রিজ নামাইলো, সবাই এক এক করে নামাইতেছে, গাড়িতে উঠাবে। এখন আবার ওই ওয়াশিং মেশিনটা নিচ্ছে, তো সেটা না নিলে নয়, যেখানে যাব আমার মেশিনটা লাগবে। স্টিল আলমারি এটাও নিব। তো এ পর্যন্ত আর কোনো কিছু নিব না, এগুলা সব রেখে যাব। ফ্রিজ, খাট, তারপর আমার আরও ওয়ালমেট, তো কাঠের আলমারি 3 পাটের, ওইগুলা নিব না। এত কিছু নিয়ে বাসা বাড়িতে আসলে রাখারও জায়গা হবে না, আর অনেক ঝামেলা। আসলে আমার ছেলে মেয়েদের জন্য আমি এই বাড়ি থেকে বাসায় চলে যাব, আমার বাড়ি রেখে।
এখানে দেখুন আমার সব কিছু A to Z ঢুকানো হয়ে গেছে, যা যা নিব। এখন ড্রাইভার বলতেছে গাড়ি স্টার্ট দেবে, বাঁধানো আছে সামনে, আর লেবাররা পিছনে বসছে। তো গাড়ি আমার বাড়ির সামনে থেকে চলে যাচ্ছে। তো আমি যাব যে দিক দিয়ে, নৌকা দিয়ে। তো ওরা চলে যাবে, আমি আমার বাড়িটা পরিষ্কার করব, এখন করাবো। এই যে দেখুন আমাদের ভাবি আমার সব কাজ করে দেই, ওনাকে কল করেছি, উনি এসে আমার বাড়িটা, ঘর টর সব কিছু, ওয়াল টোয়াল যা আছে পরিষ্কার করতেছে, বাথরুম থেকে নিয়ে যা আছে। এই দেখুন আমার ছড়াছন্ন বাড়িটা এখন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। তা আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব, সেজন্য আমার বাড়িটা আমি একটু পরিষ্কার করাইতেছি। আর সকালে আমি দরজা জানালাগুলো আটকে ফেলবো, আটকে আমি চলে যাব। তো উনিও মুসা প্রায় শেষ, নাদিম এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য, আমিও এই ভাবির জন্য একটু দাঁড়িয়ে আছি যে উনি শেষ করলেই চলে যাব। ওই দিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে, আমি এখান দিয়ে যাব, তারপর গিয়ে ওগুলা গুছাবো। তো আমি দরজা টরজা লাগাইতেছি, ওনাকে বিদায় করলাম টাকা দিয়ে। তারপর আমি মেইন গেটটা তালা দিলাম, তালা দেওয়ার পর আমি বাড়ির ভিতর চলে গেলাম। বাড়ির ভিতর ওখানে আমার বড় জালেরা সবাই বসে আছে, ওদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম। সবাই একসাথেই ছিল, তো আমি বিদায় টিদায় নিলাম ওদের কাছ থেকে, ওদেরকে বললাম আপনারা যাই আমাদের বাসায়। তো আমি কোথায় যাইতেছি আসলে আপনাদের সাথে বলেছিলাম, সেটা হচ্ছে আমি ভৈরবে বাসা নিছি। আমাদের এখানে একটু সুবিধা হয় আমার ছেলে মেয়েদের জন্য। তো আমার ছেলে মেয়েদের জন্য আমি এতটুকু স্যাক্রিফাইস করতে হয়েছে। তো আমি সবার এখানে এবার আমার কাছ থেকে বিদায় নিলাম, তারপর আমি যাইতেছি। তা আসলে দেখুন আমার এই সুন্দর বাড়িটা রেখে এখন আমি চলে যেতে হয়েছে শুধু আমার ছেলে মেয়েদের জন্য। তো ওরাই আমার সব, ওরাই আমাদের দুনিয়া। তো সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাড়ির জন্য মায়া করলে হবে না, আমাকে যেতেই হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ওখানে থাকতে পারি, ওদের লেখাপড়া ভালোভাবে করাইতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।